গতকাল সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে মিডিয়া বলছে গেল গেল রব তুলছে। মিডিয়ার উপরে আক্রমণ হয়েছে, মিডিয়াকে মারা হয়েছে, মিডিয়ার যে খবর করার গ্যাজেটগুলো সেগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু মিডিয়া কি শুধু গতকাল আক্রমণের মুখে পড়েছে? মিডিয়াকে ধ্বংস শুধু পশ্চিমবঙ্গে করা হচ্ছে? আসুন একটু আমরা ঘুরে দেখি। বিভিন্ন ভারতবর্ষের যে বিভিন্ন মিডিয়াগুলো 2014 সালের পর থেকে, মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে এক এক করে সব কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। এটা কি মিডিয়ার উপরে আক্রমণ নয়? এটা কি মিডিয়াকে ধ্বংস করার একটি পরিকল্পনা নয়? এছাড়াও যখন উড়িষ্যা মিডিয়া আক্রমণ হয় তখন কি মিডিয়ার সেটা আক্রমণ হয় না? মিডিয়ার যে খবর করার রুমগুলো ভেঙে তছনছ করে দেওয়া হয় সেটা কি মিডিয়ার উপরে আক্রমণ নয়? উত্তরপ্রদেশে যখন খবর করতে গিয়ে মিডিয়াদের মাঠের উপর দিয়ে তাড়া করে তখন কি সেটা মিডিয়াদের উপরে আক্রমণ নয়? আসলে মিডিয়ারও কিছু দায়বদ্ধতা থাকে। যখন কোনো খবর, যখন কোনো ইনকোয়ারি কেন্দ্রীয় সংস্থা করতে যাবে তখন তাদেরও একটি কর্তব্য থাকে লোকাল থানাকে অ্যালার্ট করা। যখন লোকাল থানাকে অ্যালার্ট করা হয়নি তখন মিডিয়ারও প্রশ্ন করার জায়গা রয়েছে যে কেন লোকাল থানাকে অ্যালার্ট করা হলো না। কেন্দ্রীয় সংস্থাকে কি মিডিয়ারা প্রশ্ন করতে পারবে যে কেন লোকাল থানাকে আপনারা অ্যালার্ট না করেই সেখানে তদন্ত করতে গেলেন? এছাড়াও লোকাল থানা জানলো না যেখানে সিবিআই বা ইডি ঢুকবে সেখানে মিডিয়া কি করে খবর পেয়ে যায়? এটা তো মিডিয়া এই দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারে না যে যেখানে লোকাল পুলিশ খবর পাচ্ছে না সেখানে আমরা খবর করতে যাচ্ছি, এই খবরের কতটা সত্যতা আছে, কতটা মানে গভীরতা আছে, আমাদের তো অবশ্যই দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। মিডিয়া দোষ করলে সেটা দোষ হয় না, জনগণ দোষ করলে সেটাই দোষ হয়ে যায়। আসলে মিডিয়াগুলোকে আজকের মোদী সরকারের আমলে কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছে এটা একবার ভাবতে হবে। এটাও এক প্রকার মিডিয়ার ওপরে আক্রমণ, যেটা মিডিয়ারা মনে মনে বলছে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না।